কি হয়েছিল সেদিন আর্জি করে এবার তদন্ত করবে সিবিআই। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত আর্জি করে, কিন্তু হাইকোর্টের কি পর্যবেক্ষণ, সিবিআই তদন্ত কেন? অর্ণব রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব কি আমার কথা শুনতে পাচ্ছে? হাইকোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত করবে, ডাক্তারি পড়ুয়ার খুন এবং ধর্ষণের তদন্ত করবে সিবিআই। সিবিআই কে কোর্টরুমেই কেস ডায়েরি হস্তান্তরের নির্দেশ। অর্ণব, সেক্ষেত্রে হাইকোর্টের পর্যবেক্ষণ কি যে কোর্টরুমের মধ্যেই যাতে কেস ডায়েরি হস্তান্তর করতে হবে, এত দ্রুততা এত তৎপরতার সঙ্গে সিবিআই এর হাতে তদন্ত তুলে দেওয়ার চেষ্টা বা সিবিআই এর হাতে তুলে দেওয়ার পিছনে, তদন্ত তুলে দেওয়ার পিছনে কারণ কি মনে হয়? অতনু, 9 অগস্টের ঘটনা, অর্থাৎ দেহ উদ্ধার হয়েছে, ইনকোয়েস্ট হয়েছে, পোস্টমর্টম হয়েছে। আজ 13 তারিখ, অর্থাৎ প্রায় 4 দিন অতিক্রান্ত। এই সময়ের মধ্যে যে ঘটনাক্রম অতিক্রম করেছে আরজিকর হাসপাতাল নয়, রাজ্যের সমস্ত হাসপাতাল প্রাঙ্গণ, একই সঙ্গে এ রাজ্যের মানুষ, এই জায়গায় জনমানসে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে এই সিটের তদন্ত কলকাতা পুলিশের, সেটা সঠিক পথে এগোচ্ছে না। জনমানসে কি হলো সেটা যদি আড়ালেও রেখে দেওয়া হয়, এক্ষেত্রে যে পরিবার তাদের সন্তানকে হারিয়েছে সেই বাবা মা আদালতে এসে বলছে কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি নেতৃত্বে সিটের তদন্ত দিশাহীন, তারা চায় নিরপেক্ষ স্বাধীন সংস্থাকে দিয়ে এই ঘটনার তদন্ত। তাই কলকাতা হাইকোর্ট আর সময় নষ্ট না করে এই পিকিউলার কেসটার তদন্তভার এই এজলাস থেকেই সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার কাজ করছে এবং সিবিআইকে দ্রুত তদন্ত করার নির্দেশ দিচ্ছে। আদালতের নজরদারিতে হবে তদন্ত এবং রাজ্যের গভর্নমেন্ট প্লিডার, সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিলরের উপস্থিতিতে যে কেস ডায়েরি আদালত তলব করেছিল সেই কেস ডায়েরি সিবিআইয়ের অফিসিয়ালদের হাতে তুলে দেওয়া হয়। বাকি যে নথি তথ্য রয়েছে সেটা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ হতে পারে বা আদার্স নথি হতে পারে, সেগুলি কাল সকাল 10টার মধ্যে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে যে বিষয়ে তোমার সঙ্গে কথা বলবো, তবে তার আগে এই আর্জিকরের তদন্ত করবে সিবিআই, এই প্রসঙ্গে আইনজীবীর বক্তব্য একটু শুনবো। আজকে রাজ্যের তরফ থেকে কেস ডায়েরি প্রডিউস করার পরে টাইম লাইন দিয়ে দিয়ে ইন্ডিকেট করে আর্গু করা হয় এরা ইউডি কেস হিসেবে জিনিসটাকে ট্রিট করে প্রসিড করেছে। এমনকি ইনকোয়েস্ট যেটা করেছেন আর কি, সুরত হাল যাকে বলে, ইনকোয়েস্টটাও করা হয়েছে বিকেল 4:30 নাগাদ, তাতেও ইউডি কেস হিসেবে রেফার করা আছে। সমস্ত পক্ষকে শোনার পরে আলটিমেটলি সিবিআই কে তদন্তভার ট্রান্সফার করা হয়েছে। আমরা প্রে করেছিলাম যাতে এটা কোর্ট মনিটর হয়, কোর্ট সেটাও পারমিট করেছে, পিরিয়ডিক রিপোর্টস কল ফর করেছে। সিবিআই কে এবার তদন্ত করতে হবে, সত্যিটাকে বাইরে আনতে হবে, যারা যারা এরকম একটি ক্রাইমের সাথে যুক্ত প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আরো চেয়েছি যে যদি কোনোভাবে মেয়েটির বাবা মা ইনসিকিউর ফিল করে, যেহেতু সিবিআই এখন তদন্ত করছে, সিবিআই এর দায়িত্ব এখন উইটনেস প্রোটেকশন স্কিম অনুযায়ী তাদেরকে প্রোটেকশন দেওয়া। অর্ণব, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যা তোমার সঙ্গে কথা বলছিলাম একটু আগে, যে অর্ণব, এই যারা আন্দোলন করছেন, যারা প্রতিবাদ করছেন, এই ঘটনার অভিঘাত এতটা, এই যে দেশ জুড়ে আমরা দেখছি চিকিৎসকরা তারা প্রতিবাদ করছেন, তাদের জন্য কি বার্তা হাইকোর্টের? দেখো, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই আপিল করেছে আন্দোলনরত চিকিৎসকদের কাছে বা এমবিবিএস পড়ুয়াদের কাছে যে তারা সরকারের শীর্ষস্থানীয় আধিকারিকদের সঙ্গে আলোচনার টেবিলে বসে এই যে অচলাবস্থা তৈরি হয়েছে, যাতে রোগী পরিষেবা কোনো রকম ব্যাহত না হয়, বিভিন্ন স্বাস্থ্য অঙ্গনে অর্থাৎ হাসপাতালে, সেটা সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় হতে পারে, সেক্ষেত্রে আলোচনা চলুক এবং সেই আলোচনার মাধ্যমে আন্দোলনরতরা সিদ্ধান্ত নিক। এবং এটা আদালত চায়। আদালত কোনো নির্দেশ জারি করছে না, কোনো পর্যবেক্ষণ রাখছে না, আদালত শুধু আহ্বান করছে, আপিল করছে আন্দোলনরত চিকিৎসক বা এমবিবিএস পড়ুয়াদের কাছে। এবং এই ঘটনার অভিঘাতে যে আমাদের রাজ্যের বিভিন্ন হাসপাতালে তার প্রভাব পড়েছে, রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে, এটাকে মাথায় রেখেই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের এই আবেদন আন্দোলনরতদের কাছে। পাশাপাশি একটা নির্দেশও দেওয়া হয়েছে তাদের জন্য যে তারা অর্থাৎ আন্দোলনরত চিকিৎসকরা তাদের সাজেশনস আদালতে লিখিত আকারে দিক। সেই সাজেশন অর্ণব, ধন্যবাদ, থ্যাংক ইউ। আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন অপর্ণা সেন রয়েছেন।
বিদ্যুৎজনদের বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে এখানে, বিশিষ্টজনেরা, তারা আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন। মিরাতুন নাহারকে দেখা যাচ্ছে। পল্লব কীর্তনিয়া রয়েছেন। আমার সঙ্গে প্রতিনিধি অমিত রয়েছেন। অমিত, এরা কথা বলছেন, যারা প্রতিবাদ করছেন, ওখানে অবস্থানে বসেছেন, সেই পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন ওরা? অমিত, আমার কথা শোনা যাচ্ছে? একেবারেই কথা আসলে এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজে যারা আছেন তাদের সাথে সহ নাগরিক সমাজের বা বুদ্ধিজীবী মহলের পক্ষ থেকে তারা এই মুহূর্তে রয়েছেন। শ্যামবাজার থেকে মিছিল শুরু হয়েছিল এবং সেই মিছিল কিছুক্ষণ আগে আরজিকর মেডিকেল কলেজে এসে পৌঁছেছে এবং এই মুহূর্তে যারা আন্দোলনরত পড়ুয়া রয়েছেন, যারা চিকিৎসক পড়ুয়া রয়েছেন, তাদের সঙ্গে অপর্ণা সেন এবং অন্যান্য যারা পল্লব কীর্তনের মতো যারা বিশিষ্টজন রয়েছে, তারা এই মুহূর্তে কথা বলছেন ঘটনা নিয়ে। ঘটনা কি ঘটেছিল এখনো পর্যন্ত কোনো কিছু এই বিষয়গুলো নিয়ে অপর্ণা সেন, পল্লব কীর্তনের অন্যান্য যারা রয়েছেন তারা কথা বলছেন এই মুহূর্তে। ধন্যবাদ।